বন্ধুরা, আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। দুর্দান্ত বিষয় হচ্ছে অসহায়। পৃথিবীর মধ্যে কোন জীব সবচেয়ে অসহায় বলুন তো? দেখুন, একটা ছাগল, সে বাচ্চা দিচ্ছে। বাচ্চাটা হয়েই কিছুক্ষণের মধ্যে যখন তার গায়ে যে লালাটা থাকে, লালাটা ছড়িয়ে দিলে সে কিন্তু বাচ্চাটা উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে আস্তে আস্তে হাঁটা আরম্ভ করে, তারপর দৌড়ায়। অপরদিকে দেখুন, একটা হাঁসের পিলে বলছি, হাঁসের পিলে যখন উঠছে ডিম থেকে 30 দিন 40 দিন তা দিয়ে যেটা বাচ্চাটা উঠছে ন্যাচারালি, সেই বাচ্চাটা যখন ওঠার পরে দেখুন সে কিন্তু হাঁটতে পারছে। তাকে ধরে ফেলে দিন, জলে ফেলে দিন, জলাশয়ে ফেলে দিন, সে কিন্তু সাঁতরাবে। এই সাঁতরানো মানে এটা কে দিয়েছে? তার আগে তো কেউ সে জানতো না, সে তো উঠেছে সবে, পিলে সবে উঠলো, তার এই জ্ঞানটা কোথা থেকে আসলো? বোঝার ব্যাপার আছে। দেখুন অপরদিকে দেখুন, একটা গরুর বাচ্চা সে হয়ে গেছে, হওয়ার পরে সে কিন্তু হাঁটছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে, হ্যাঁ, সে তার মায়ের সাথে খেলা করছে, দুধও খাচ্ছে। সে কিন্তু দেখুন কয়েকদিন পরে আবার ঘাস খাওয়া আরম্ভ করে। সে নিজের পায়ে স্বতন্ত্র, নিজের উপরে নির্ভরশীল, আস্তে আস্তে হয়েই সে নিজের উপরে নির্ভরশীল, কিন্তু সে মায়ের কাঁধে করে থাকে না, তাই না? তো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো মানুষ, কি বন্ধুরা, তাই না? দেখুন, একটা মানুষ অসহায় কেন বলছি? সেই বাচ্চাটা যখন হচ্ছে, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তখন তার ভূমিষ্ঠ হওয়ার পরে তার ওঠার ক্ষমতা থাকে না, বসার ক্ষমতা থাকে না, চলাফেরার ক্ষমতা থাকে না, কিছুই থাকে না। সে নিজে নিজে বাথরুমও করে, কিন্তু তার পরিষ্কার করারও ক্ষমতা থাকে না। এই হচ্ছে বিষয়। কিন্তু সে ধীরে 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 আস্তে আস্তে বড় হয় এবং সময় মতো সে আস্তে আস্তে হামাগুড়ি দেয়, আস্তে আস্তে বসতে শেখে, আস্তে আস্তে হাঁটতে চলতে শেখে, আস্তে আস্তে হতে থাকে। অনেক দেরিতে হয়, 2 বছর টাইম লাগে টোটাল। তো এত বছর পরে তারপর সে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, তাও হয় না, সেই বুদ্ধিও তার হয় না। একটা 2 বছরের আপনার গরুর বাচ্চা, তার বুদ্ধি কীরকম হবে? আর একটা 2 বছরের মানুষের বাচ্চা বুদ্ধি কতটুকু হবে বলেন? এই হচ্ছে বিষয়বস্তু। আর 2 বছরের গরু সে কেমন হবে আপনারা বুঝতে পারছেন। তো আমি এইটাই বলতে চাচ্ছি, যে প্রাণী যত ধীরে 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 বড় হবে, ধীরে 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 শক্তিশালী হবে, সেই প্রাণী তত বুদ্ধিমান, তত শক্তিশালী হবে। কারণ দেখুন, দৈনন্দিন জীবনে আমরা অনেক ঢালাইয়ের কাজ করেছি, দেখুন, তাই না? ঘর বাড়ি তৈরি করেছি। এখানে কিন্তু দেখুন আপনারা অনেক রকম সিমেন্ট দেখেছেন। এমন একটা সিমেন্ট আছে যে সিমেন্টটা দিলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে, এঁটে যাবে। অম্বুজা সিমেন্ট, তাই না? কিন্তু ওর লাস্টিং ক্ষমতা আবার কম। আবার অপর দিকে দেখেন লাফার সিমেন্ট, লাফার সিমেন্টটা আপনি লাগান, দেখবেন আস্তে 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 কাজ করছে, কাজ করতে করতে কিন্তু ওর লংজিভিটিটা অনেক বেশি। তাই আমি এইটা বোঝাচ্ছি, যে প্রাণী অসহায় আজকের, যে মানুষ অসহায় দেখছিলেন, সেই মানুষটা ধীরে 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 এমন শক্তি সঞ্চয় করবে, এমন শক্তি বলছে এখানে বুদ্ধিদীপ্ত করে কথা বলছি, এমন শক্তিমান হয়ে আসবে, তাকে এই পৃথিবীর বুকে সেইটি শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটাই হলো বাস্তব জীবন। তাই অতি তাড়াতাড়ি যে কোনো জিনিসের বাড় মানে তার পতন, এটাই বোঝাচ্ছি, কি তাই না বন্ধুরা? তাই নিজেদের প্রতি নিজেরা সতর্ক থাকুন, আর ভালো করে ভাবুন কি বলতে চাচ্ছি। আপনারাও দেখুন, বাস্তব জীবনের সাথে নিজের জীবনটাকে মিলিয়ে নিন, জীবন হবে এক সুন্দর রোমাঞ্চকর। আর এই যে আজকের শিশু, আজকে যারা শিশু, কালকে তারা শিশুর পিতা, তাই না? কিন্তু সেই পিতা হবে চালাক, হবে বুদ্ধিমান, হবে শক্তিশালী, হবে সংরক্ষণশীল, সেই হবে সভ্যতার এক অনবদ্য ব্যক্তি, তাই না? এটাই বলতে চাচ্ছিলাম। কেমন লাগছে আপনাদের? ওকে, বাই বাই, সি ইউ।